চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকে যে রেসিপিটা আমি বানাতে চলেছি সেটা বানাবো বেগুন দিয়ে। আর এতক্ষণে হয়তো অনেকে দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি। আর এই রেসিপিটা কিন্তু রাতের বেলা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো কথাই নেই। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই একটা আমি বেগুন নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দেখো ফর্ক দিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে গ্যাসটা জ্বালিয়ে এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। তো বেগুনটাকে ভালো করে দেখো সময় নিয়ে পোড়াচ্ছি। তো এটা পোড়ানো হয়ে গেলে এটাকে একটু রেখে দিলাম যাতে ঠান্ডা হয়, কারণ এত গরম একটু হাত দিতে অসুবিধা। তো যাই হোক, একটু ঠান্ডা করার পরে দেখো গায়ের যে স্কিনটা সেটা তুলে নিচ্ছি, মানে খোসাটা তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। তো নেওয়ার পরে এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো সেটাই করলাম, ভালো করে এখানে মেখে নিচ্ছি। নেওয়ার পরে এদিকে দেখো গ্যাসেতে একটা প্যান বসিয়েছি, যার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি একটু হিং, আর এদিকে দিলাম পেঁয়াজ, লঙ্কা কুচি আর সাথে টমেটো কুচি। সব কিছু দিয়ে আমি একসাথে ফ্রাই করছি। ঝালটা বুঝেই দিতে পারো, মানে লঙ্কা কুচির পরিমাণটা বাড়াতে পারো যদি ঝাল বেশি পছন্দ করো খেতে। তো পেঁয়াজ, টমেটো, লঙ্কা একটু নরম হওয়ার সাথে সাথেই এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন পেস্ট। তো এটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি আরও 2 থেকে 3 মিনিট। তারপর দেখো কিছু মশলা দিচ্ছি, বেসিক যে মশলাগুলো হয়, মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিলাম, আর সাথে দিয়েছি চিনি। দেওয়ার পর দেখো মশলাটার ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজ আর টমেটোর সাথে। তো নেওয়ার পরে এই যে বেগুনটা ছিল মেখে রেখেছিলাম, তো সেটাই এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে দেখো বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ মানে বেগুনটা মশলার সাথে রান্না করব। তারপরে দেখো একটু শুকনো শুকনো হয়ে এসেছে, আর এরপরে একদম লাস্টে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই পর্যায়ে তোমরা চাইলে অবশ্যই একটু সর্ষের তেল দিতে পারো, তবে আমি মানে কম তেলে রান্না করছি বলে আর সর্ষের তেলটা অ্যাড করলাম না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। ভালো থেকো, আবার দেখা হবে।